প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি সেলিম খান। প্রথমেই আজকে আমরা দীর্ঘ 15 বছরের দুঃশাসনের অবসান ঘটিয়ে যে জয় দেখলাম, এই জয় ছাত্রদের, এই জয় ছাত্রদের, এই জয় জনতার, এই জয় দেশের আপামর মানুষের। এই বিজয়ের সংগ্রামে, এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির বিরুদ্ধে সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, যারা শহীদ হয়েছেন, সেই ছাত্র জনতা, কিশোর, শিশু সবার প্রতি আমার কৃতজ্ঞতা। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের আত্মার শান্তি কামনা করছি। আজকে যে বিজয় আমরা দেখলাম ৭১-এর পরে, আমরা এই বড় বিজয় আমরা দেখিনি কখনো। আজকের বিজয় এদেশের আপামর মানুষের বিজয়। কালকে যখন এই ছাত্র জনতার বিশাল একটি সংঘবদ্ধ গোষ্ঠী তারা যখন ঢাকা চলো কর্মসূচির ডাক দিয়েছিল, তখনই আমরা ধরে নিয়েছিলাম যে এই সরকারের পতন আসন্ন। শেষ পর্যন্ত সরকারের জারি করা অনির্দিষ্টকালের কারফিউ, দমন পীড়নের ভয় ইত্যাদিকে রুখে দিয়ে এদেশের ছাত্র জনতা ঢাকার রাস্তা, সারা ঢাকাকে বিজয়ের মহাসমুদ্রে পরিণত করেছিলেন। সেই বিজয়ের মহাসমুদ্রের দাপটে, তাণ্ডবে, বা সেই বিজয়ের মহাসমুদ্রের ঢেউয়ে দীর্ঘ 15 বছর ধরে জাতির কাঁধে চেপে থাকা দুঃশাসনের প্রধান শেখ হাসিনা দেশ ছেড়েছেন, পদত্যাগ করেছেন। তারপরে সেনাপ্রধান বক্তৃতা করেছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি খুব দ্রুত একটি অন্তর্বর্তী সরকারের কাছে দেশ পরিচালনার ভার দেওয়ার অঙ্গীকার করেছেন। ইতিমধ্যেই সেই দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার জন্য একটি অন্তর্বর্তী সরকারের কাঠামো তৈরি হয়ে গেছে বলে আমরা জেনেছি। তারা খুব শিগগিরই হয়তো দেশ পরিচালনার দায়িত্ব নেবেন। এখানে একটি কথা দেশবাসীকে স্মরণ করিয়ে দিতে চাই। আমরা বহুবার বিজয় অর্জন করেছি। আমরা ৪৭-এ বিজয় অর্জন করেছি, আমরা ৭১-এ বিজয় অর্জন করেছি, আমরা ৯০-এর গণঅভ্যুত্থান, ৯০-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বিজয় অর্জন করেছি, কিন্তু সেই বিজয় আমরা ধরে রাখতে পারিনি। তারপরে সেই বিজয়ের কাঁধে পা দিয়ে এদেশের লুটেরা ধনিক শ্রেণী আবারও এদেশের মানুষকে দমবন্ধ করা পরিবেশের শাসনে নিষ্পেষিত করেছে। আজকে আমরা আবারও আরেকটি বিজয় অর্জন করলাম সেই দমবন্ধ করা শাসনের বিরুদ্ধে। আমার ভয় হয় অতীতের মতো এই বিজয়টি যেন ছিনতাই হয়ে না যায়। তাই আমার কথা হচ্ছে, এই বিজয় জনতার, এই বিজয় ধরে রাখতে হবে। আরেকটি কথা না বললেই নয়, আজকে যে অন্তর্বর্তী সরকারটি গঠিত হতে যাচ্ছে, সেই অন্তর্বর্তী সরকারে পতিত স্বৈরাচার, পতিত আওয়ামী লীগের কোনো প্রতিনিধিত্ব থাকছে না। এটা খুবই যৌক্তিক একটি বিষয়। কিন্তু অন্তর্বর্তী সরকারের কিন্তু দায়, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার মাত্রা অনেকটা বেড়ে গেল এর মধ্যে দিয়ে। অন্তর্বর্তী সরকার যেন এমন কোনো কাজ না করে বসেন, এমন কোনো সিদ্ধান্ত না নিয়ে বসেন যাতে করে তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়, এবং এই পতিত আওয়ামী লীগ, পতিত স্বৈরাচার যেন কোনোভাবেই বলবার সুযোগ না পায় যে তাদের এই দেশের প্রতি অন্যায় করা হচ্ছে, বা এই দেশের প্রতি অন্তর্বর্তী সরকারও অন্যায় করছেন, এই বিজয়ের প্রতি অন্যায় করছেন, তাদের যেন সুযোগ করে না দেওয়া হয়। আমি আশা করব এই অন্তর্বর্তী সরকার খুব দ্রুত একটি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন, এবং তারা সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে পতিত স্বৈরাচার, পতিত আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার, এই যে প্রায় কয়েকশো মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করলো, ছাত্র, অভিভাবক, জনতাকে গুলি করে, কিশোর, শিশু গুলি করে হত্যা করলো, তাদের বিচার করতে হবে একটি গণতদন্ত কমিশন করে। সেই তদন্ত কমিশনের তদন্তের ভিত্তিতে খুব দ্রুত এর একটি সুষ্ঠু এবং ন্যায্য বিচার করতে হবে। তারপরে এই সরকার রাষ্ট্রের সংস্কার করবেন। রাষ্ট্রের যে সাংবিধানিক সংকটগুলো তৈরি করেছেন এই বিগত সরকারগুলো, রাজনৈতিক সরকারগুলো, সেই সাংবিধানিক স্বেচ্ছাচারিতাকে সংস্কার করে একটি গণতান্ত্রিক সংবিধান তৈরি করবেন। সংবিধান সভার নির্বাচনের মধ্য দিয়ে সেই নতুন সংবিধান তারা অনুমোদন করবেন। তারপরে তারা একটি সুষ্ঠু এবং ন্যায্য নির্বাচন
মধ্য দিয়ে নির্বাচন করবেন এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে একটি নতুন গণতান্ত্রিক সরকারের অধীনে নতুন গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু করবেন। আমরা এই আশাটিই করছি অন্তর্বর্তী সরকারের কাছে। সবাইকে ধন্যবাদ।